আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনকার গোল্ডের আচার আচরণ বা চার্ট হিসেবে কি হতে পারে একটা অ্যাপ্রক্সিমেট অ্যাজাম্পশন করার জন্য ছোট ভিডিওটা। তো মূলত হচ্ছে যে আমরা দেখেছি যে মার্কেট অল টাইম হাই করেই যাচ্ছে। H4 যদি দেখি এটা কন্টিনিউ মুভ হতে চলে যাচ্ছে। তো এর ফাঁকে আমরা যদি H1-এ আসি, H1-এ আসলে যদি আমরা লাইন চার্টে যাই, লাইন চার্টে গেলে আমার লাইন চার্টে আমার বডি ব্রেক আছে, H1-এর লাইন চার্ট ব্রেক আছে। এখন ব্রেকের ভিতরে এখানে কিছু কিছু পোর্শন আছে, যেমন যদি আমি এই এনগাল্পটা ধরি, যেটা H1-এর বুলিশ এনগাল্প ছিল, H1-এর বুলিশ এনগাল্প ছিল, সেই এনগাল্পটা ফেল হয়েছে। ফেল হওয়ার পরে ফেলের যে জোনটা, সে জোনটা আমার এখন হয়ে গেছে এইটুকু। যে ফেলের যে জোনটা, সে ফেলের জোন হয়ে গেছে এইটুকু। এখান থেকে রিজেকশন আসছে। এই রিজেকশন যদি আমি আবার একটু জুম আউট করে ক্যালকুলেশন করি, তাহলে রিজেকশন লেভেল হচ্ছে আমার এইটা। এই জায়গায় মার্কেট একবার রিজেকশন হয়েছে, দুইবার রিজেকশন হয়েছে, এটা ভাঙছিল বুলিশ এনগাল্প দিয়ে, কিন্তু সেটা আবার ফেল করছে। ফেল করার পরে এখানে আসছে, আবার এই জায়গায় আরেকটা রিজেকশন চলে আসছে অলরেডি। এখানে একটা রিজেকশন চলে আসছে। এইদিকে আমার H1-এ আবার ট্রেন লাইন ব্রেক করছে। সো আমরা ধরে নিতে পারি মার্কেট কিছু ডাউন ট্রেন্ড শেপে আছে। আর গত দিন প্লাস আজকের দিন, 2 দিনের মুভমেন্ট যদি আমি ওভারঅল একটু ফিবো দিয়ে ক্যালকুলেশন করি, ফিবো দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখানে দেখতেছি যে এই জায়গায় আমার যে বিয়ারিশ এনগাল্পটা ছিল, বিয়ারিশ এনগাল্পের জোন ছিল আমার এখান থেকে এইটুকু। যেটা যদি জুম আউট করে লেভেল যদি আমি এক্সটেন্ড করি, আমার এই বিয়ারিশ এনগাল্পের যে জোন আছে, সেখান থেকে মার্কেট রিজেকশন হয়েছে প্লাস এখানে বুলিশ এনগাল্পটাও ফেল হয়েছে। তো সব দিক থেকে এটা একটা সেল সেট আপ। যেহেতু এনএফপি আছে, এনএফপিতে মার্কেট এক্সপেক্টিং ফল, যেহেতু ট্রাম্পও বলছে যে ইউএসডি স্ট্রং হতে পারে, মানে এনএফপি স্ট্রং হতে পারে, মানে ইউএসডি স্ট্রং হতে পারে। ইউএসডি স্ট্রং হলে এটা মার্কেট পড়ার চান্স আছে। তো অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা আবার এমএমসি কনসেপ্টে যাই, সেক্ষেত্রে আমার এখান থেকে যে মুভটা পেয়েছি আমরা অলমোস্ট 3578 থেকে 3529, মানে 30 কত 40 48, অলমোস্ট $50 মতো, মানে 500 পিপসের মতো। এইরকম একটা মুভ এখান থেকে এরকম একটা মুভ নিচের দিকে ডাউনে আসতে পারে। এটা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন। তো সেই ক্ষেত্রে আমার বর্তমান লেভেল যদি এটা 52 হয়, সেক্ষেত্রে একটা 3500 লেভেল আসতে পারে। আর 3500 লেভেলে যদি আসে, এই 3500 লেভেলে যদি আসে, এখন বাম পাশে কী আছে সেটা দেখতে হবে। সেক্ষেত্রে আমরা H4-এ যাই। H4-এ বাম পাশে 3500 লেভেলে, আগে 3500 লেভেল আমরা একটু মার্ক করে নিই। 3500 লেভেলে আমরা একটা এই যে লেভেলটা আছে, যে লেভেলটা ভেঙে চলে গেছিলো, এই লেভেলে আসার চান্স আছে। প্লাস এই জায়গায় আমাদের নতুন একটা এফবিজি আমরা দেখতে পাচ্ছি, H4-এর একটা এফবিজি লেভেল আছে এখানে। তো এটা যদি আমি আবার একটু জুম আউট করার পরে যদি এটা এক্সটেন্ড করি, তাহলে দিস কুড বি এ রিভার্সাল পয়েন্ট। মানে মার্কেট এখান থেকে H4-এ উঠে গেছিলো, উঠে যাওয়ার পরে আমার এখানে কারেন্টে 1 ঘন্টার এফবিজি লেভেলে রিজেকশন সঠিকভাবে আছে, প্লাস H1-এরও এখানে 3rd টাইম রিজেকশন চলতেছে। এটা বুলিশ এনগাল্প ফেল করছে সব দিক থেকে, H1-এর ট্রেন লাইন ফেল করছে, সব দিক থেকে একটা সেল আছে। তো যে 3-4টা কম্বিনেশন এটা মিলতেছে, সেই হিসেবে এক্সপেক্টিং মার্কেট 3500। তারপরে বাকিটা নিউজের উপর ডিপেন্ড করতেছে। সবাই ভালো থাকবেন, সেফলি ট্রেড করবেন।
আসসালামু আলাইকুম।